নবী তোমার চরণেতে সারা জীবন আমি থাকব, তোমার চরণেতে সারা জীবন আমি থাকব। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসব। নবী তোমার চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঘুমা ধরছে বাবা, ঘুমা ধরছে না? কথা কয় না, ঘুমা ধরছে। অ্যাকচুয়ালি ঘুমা ধরছে, যেহেতু রাত প্রায় 12টা পার হয়েছে, এখন ঘুমেরই সময়। জোরে বলেন ঠিক না? বয়স যখন হবে ভাটি, সঙ্গে হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তোর কানে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বয়স যখন ভাটি হয়ে যায় তখন দেখবেন সঙ্গে একটা লাঠি, বাঁশের একটা লাঠি, আর কিছু কিছু একটু কম কম শুনবে কানে। জোরে বলেন ঠিক না? তাই কবি কয় যে বয়স যখন হবে ভাটি, সঙ্গে হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তোর কানে। বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায় রে ছোট খর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। ওরে পূর্বে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। গায়ের জুড়ে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। গায়ের জুড়ে বললে কথা, গায়ের জুড়ে বললে কথা, নবীর গায়ে লাগে রে ব্যথা। আরে দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দুজখের আগুনে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, হক লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, ও মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই আজিম শান ইরফানি ও নূরানি মাহফিলে যে থাকে এগুলো ডাল ছাড়া আর কিছু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না? আর আমি নিয়ে এসেছি মাত্র ডাল। ইনশাল্লাহ খাবেন না? ইনশাল্লাহ রাজি আছেন? ডাল খাওয়ার ইচ্ছা আছে কি? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। যদিও বা মানুষ কম, কিন্তু আশেকের রসুল বেশি প্রয়োজন হয় না। জোরে বলেন ঠিক না? আশেকের রসুল বেশি প্রয়োজন হয় না, ৭২ জনই কাফি। জোরে বলেন ঠিক না? আওয়াজে বলেন ঠিক না? ৭২ জনই যথেষ্ট। ৭২,০০০ দিয়ে কি করবেন? জোরে বলেন ঠিক না? যদি হুসাইনি সৈনিক ৭২টা থাকে তাহলে ৭২,০০০ থরথর করে কেঁপে ওঠে। জোরে বলেন মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমরা ৭২,০০০-এর ভিতরে না ৭২-এর ভিতরে? তো কথা বলবেন কোন দিয়ে? ৭২-এর ভিতরে নাকি? আল্লাহ যেন কবুল করে, সকালে বলেন আমিন। আর যদি আবার ৭২-এর ভিতরে আমরা উম্মত হালকা পাতলা উম্মত নয়। জোরে বলেন ঠিক না? আমরা উম্মত হালকা পাতলা উম্মত নয়, আর আমাদের নবীও হালকা পাতলা নয়। জোরে বলেন ঠিক না? আমাদের নবীও যেমন পাওয়ার ওয়ালা নবী, আমরা উম্মত তেমন পাওয়ার ওয়ালা উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেননা যেই নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত পয়গাম্বর কামছে আল্লাহ যদি আমাদেরকে নবী না বানায়া আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, তাহলে আমরা অনেক ধন্য হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের পাওয়ার আছে না? জোরে বলেন আছে কি না? আছে। তুমি না থাকবে না, কিন্তু পাওয়ার আছে। চিল্লায় বলেন ঠিক না? পাঞ্জাবি না থাকে কিন্তু ইশকের রাসূল আছে। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলে ও নবীগণ, তোমাদেরকে আমি সলিল কদর পয়গম্বর বানিয়ে দিয়েছি, তোমরা আখিরি নবীর উম্মত হতে পারবে না। নবীগণ বলে আল্লাহ যদি উম্মত না হতে পারি, একটা বস্তু আপনার কাছে চাওয়া আছে। বলে কি? বলে আপনার কাবা ঘরের আশেপাশে আমাদের জায়গাটুকু দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কিছুই চাই না, মাত্র চাই কাবা ঘরের আশেপাশে আমাদের জায়গাটুকু দান করবা। আল্লাহ বলে কেন? পয়গম্বর ডাকলেন আল্লাহ এই জন্য জায়গাটুকু চাইলাম। আল্লাহ যখন নাকি আপনার উম্মতের, আপনার আখিরি নবীর উম্মতেরা কাবা ঘর তাওয়াফ করার জন্য আসবে, আর যখন আপনার কাবা ঘর তাওয়াফ করবে, তাদের চরণের ধুলিটুকু যদি আমাদের উপরে পড়ে যায়, তথাপিও আমরা নবীগণ ধন্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ বলেন মারহাবা। যেহেতু নিশিরাত হয়ে গেছে বাবা, স্প্রিং ঘুমে ধরছে, যদি স্প্রিং ঘুম না সারানো যায় খালি বলবো কম্বল আর কম্বল। জোরে বলেন ঠিক কিনা? নিশিরাতের ঘুম বড় খাতারনাক ঘুম। চিল্লায় বলেন ঠিক না? আমার বাবার, আমার বন্ধুগণ, পয়গম্বর বলে আল্লাহ এই জন্যই জায়গাটুকু চাইলাম যাতে আপনার আখিরি নবীর উম্মতের পায়ের ধুলিটুকু আমাদের উপরে পড়ে যায়, আমরা যেন ধন্য হইতে পারি গো আল্লাহ, ধন্য হইতে পারি। এই জন্যই বলা যায় বাবা আখিরি নবীর উম্মতের সম্মান উচ্চ আছে কিনা? আছে না? যারা আছেন
তাদের শান দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। জোরে বলেন ঠিক না? আমার বাবার আমার বন্ধুগণ, বেশি লম্বা চড়া করব না, কেননা রাত গভীর হয়ে গেছে রে বাবা। আমরা নবীর আশিক যথেষ্ট ভাবে বসে আছি বাবা এই ঠান্ডার ভিতরে বাবা। নিজের ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিবি ছাড়লাম, বাল বাচ্চা ছাড়লাম, সংসার ত্যাগ করে দিলাম বাবা। কাদরিয়া সৃষ্টিয়া দরবারের ভিতরে বাবা আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা নিয়ে সারাটা রাত কাটায় দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আল্লাহ বলেন, নবী গো তাকায়া দেখো, আজকে ও সিনতলা ওই জেসের জমিনের ভিতরে তোমার আশিকেরা, আউলিয়ার প্রেমিকেরা, তারা নিজের ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, মায়া মমতা ত্যাগ করে, তারা নিজের সংসারকে সংসার মনে না করে তারা খেরের বিছানার ভিতরে পাহারা দিচ্ছে। নবী আজকে তুমি রওজায় থেকে তাদের সঙ্গে একটু মোলাকাত করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে মোলাকাত হবে না? জোরে বলেন হবে কিনা? বিশ্বাস হয় না? নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান, এই জন্যই তরিকার ভিতরে যায়। কি জন্য তরিকা নেই রে বাবা? আল্লাহর ওলিরা বলেন, যদি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে ঈশার নামাজটা বান্দা তুমি পড়ো, আর বিছানার ভিতরে যায় তুমি বিছানায় বসে বসে তুমি যখন শুয়ে যাবা, ঘুমের ঘরে যাইবা, তখন তুমি 100 বার দুরূদে পাক পড়ে পড়ে ঘুমায়া যাও। 40 দিন পর্যন্ত এই আমলটা করো, দেখবা তোমার ঘুমের ঘরে আমার মদিনা ওয়ালা নবীর দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আমলই নাই। জোরে বলেন ঠিক না? আমলই নাই। দেখা হবে কোথায়? তরিকা নিছি বাবা, নিয়ত নিয়ে আছে, না আমলের নামে ঠনঠনা। জোরে বলেন ঠিক না? পীর ধরছি বাবা, পীর ধরা তুই আছে বাবা। ইসাবে বলেছে বাবা তাসবিহ পড়বা, মুরাকাবা করবা, জিকির করবা, নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, নিশিরাতে আমার আল্লাহকে ডাকবা। বন্ধুরে ঠান্ডার দিন কম্বল আমাকে ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? কম্বল ছাড়ে না। এই কম্বলটা আছে আছে, আসল কম্বলও ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমনে ভাবে হবে, কেমনে ভাবে হবে রে বাবা? এমন মুরিদান হয়েছে, মুরিদান তৈরি আছে বাবা, মাঝখানে যায় পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? বিনা আমলে বাবা ফকির হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সব ডাল খাওয়া না, এটা পান্থা খাওয়া মুরিদান। জোরে বলেন ঠিক না? ঠনঠনা মুরিদান। নাম দিছি আমরা তরিকপন্থী, নাম দিয়েছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নাম দিয়েছি আমরা নবীকে ভালোবাসনেওয়ালা লোক, কিন্তু যদি লক্ষ্য করা যায় একটাও নামাজি নয়। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ফজরের টাইমে তাকায় দেখা যায় মসজিদ ফাঁকা, শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন, ইমাম আর মুয়াজ্জিন। জোরে বলেন ঠিক না? এটা কি কোনো পীর সাহেব শিক্ষা দিচ্ছে? না। পীর সাহেবের বলাটা ঠিকই আছে, কিন্তু মুরিদানের গাফিলতি আছে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মুরিদানের গাফিলতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী শাহ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মার গর্ভের থেকে আল্লাহর ওলি হয়ে আসলেন বাবা, মার গর্ভের থেকে কোরআনের হাফিজ হয়ে আসলেন, জিনাকে দেখে জঙ্গলার বাঘ পর্যন্ত ভয় করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভের থেকে জন্ম গ্রহণের পর রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর বড় পীর আব্দুল কাদের জিলানী শাহ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলায় দুধ পান করে নাই। যখন ইফতারির
সময় হয়েছে, মার স্তনের দুধ পান করেছে। ও মা বোনের একটু কর্ণপাত করে শুনবেন, আপনার গর্ভের থেকে কেন গাউসে পাকের মতন সন্তান জন্ম নেয় না? খাজা গরিব নওয়াজের মতন কেন সন্তান জন্ম গ্রহণ করে না? বন্ধুরে, গাউসে পাকের মার মতন হতে পারে না। গাউসে পাকের মা ও মা ছিল, আমাদের মা ও মা। খাজা মাইনুদ্দিন চিশতির মা ও মা ছিল, আমাদের মা ও মা। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাকের মা আমাদের মার মতন ছিল না। গাউসে পাকের মা আমাদের মার মতন গানের বাজনা শুনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা কোনদিন থিয়েটারের প্যান্ডেলে গিয়েছে? গাউসে পাকের মা থিয়েটারের প্যান্ডেলে যায় না। আমাদের মা সিরিয়ালের সামনে বসে সারাটা রাত কাটায় দিয়েছে। গাউসে পাকের মা সিরিয়ালের সামনে বসে নাই। গাউসে পাকের মা গাউসে পাকে গর্ভে নিয়ে বাবা নামাজ পড়েছে। আর নামাজের পর গাউসে পাকের মা কোরআনটা মেলাইয়া এক এক পারা করে কোরআন তেলাওয়াত করেছে। গাউসে পাক বলে, আমি মা গর্ভের থেকে মার জবানের কোরআন তেলাওয়াত শুনে শুনে মার গর্ভে আমি গাউসে পাক 18 পারা কোরআনের হাফিজ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আর আমাদের ঘরের সন্তান জন্ম নিয়ে খালি একটুখানি বুঝমান হওয়ার সাথে সাথে হাই ডিজে গান হয় না? নাই কথা হয় না? হয় না? নাই যেমন খেত ওরকম ফসল। যারা বলেন ঠিক না? খেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো, বাবা ভালো তো সন্তান ভালো। যারা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান, গাউসে পাক রাদিয়াল্লাহু গাউসে পাক বাবার, আমার বন্ধুগণ, কেমন গাউসে পাক ছিল বন্ধুরে? যে গাউসে পাক মার গর্ভে থেকে জন্ম গ্রহণ করার পর রোজা ছাড়ে নাই। জিল্লা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা রোজা কি বুঝে? রমজান মাস কি বুঝে রে বাবা? কেননা আল্লাহ তাকে মার গর্ভে থেকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, যাকে বলা হয় মাদার জাত ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আর আমাদের মা বোনদের গর্ভের থেকে সন্তান হয়ে বাপরে বাপ কটকড়ি রামের মতন দাঁত ঘিসকিতে মারে। চিল্লায় বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মাগনাতে কি করব? তার মানে ওই যে গর্ভের সন্তান নিয়ে ওই যে সিরিয়াল দেখছে, জীবের দাঁত ঘিসকিয়েছে, উনি ওরকম করছে। সন্তান জবান থেকে পবিত্র কালামুল্লাহর আওয়াজ আসতো, পবিত্র কোরআনের আওয়াজ আসতো। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক যাতে আমাদেরকে নেক সন্তান দুনিয়ার বুকে জন্ম দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, বরফির আব্দুল কাদের জিলানী 7 বছর যখন বয়স হয়ে গেল, গাউসে পাকের বাবা ইরাকের জমিনে আবু সালেহ মুসা জঙ্গি ইরাকের জমিনে জামে মসজিদের ইমামতি করে। সন্তান 7 বছরের সন্তান ডাকল, বাবা আপনি প্রত্যেক সপ্তাহে কোথায় যান? বলে আমি ইরাকের জমিনে যাই ইমামতি করার জন্য। ও বাবা, আমিও আপনার সঙ্গে ইরাকের জমিনে যাইতে চাই। বলে কেন? বলে আমি আপনি নামাজ পড়াইবেন, আর আমি 7 বছরের গাউসে পাক আপনার পিছনে আমি নামাজ কায়েম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? একেটা যাস না, তুই ছোট মানুষ থাক, হ্যাঁ না? তুই থাকতে চাই কি করবি? যা খালি মসজিদার হুলস্থুলি করবি। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি ডাক দেওয়া, বিবি গো, আপনার তোমার ছেলে ছোট্ট বাচ্চা এত রাস্তা হেঁটে হেঁটে ইরাকের জমিনে যাইতে পারবে না। ও বিবি, তোমার ছেলেকে বুঝাও। সেই সময় কালে বাবা গাড়ি মোটর ছিল না, সাইকেল ছিল না, পাইদল যাওয়া লাগতো, হেঁটে হেঁটে যাইতে লাগতো। বাবা বিবি ডাক দিল, স্বামী
সন্তান যাবে কিসের জন্য? বলে আমি নামাজ পড়াইবো আর তোমার সন্তান নামাজ পড়বে। বলে বেশি খারাপ নয়, ভালো কথা। স্বামী গো আপনি সঙ্গে করে নিয়ে যান, আর আমি মা উম্মুল খাইর ফাতিমা আমার ছেলেকে সাজগোজ করাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হতো এরকম মা হও, জোরে বলেন ঠিক না? মা হলে এরকম মা হওয়া লাগে। আর আমাদের মারা কি করবো, থাক যা লাগবো না, কেটা যাস না, যা কি করবি তোর বাপি যাই। ভাইরা আমার বন্ধুগণ, সন্তানকে সঙ্গে করে নিয়ে বাবা আবু সালেহ মুসা জঙ্গি যাওয়া আরম্ভ করে দিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাককে সঙ্গে করে নিয়ে যায়। যাইতে যাইতে বাবা একটা রাস্তা দুইটা খন্ড হয়ে গেল, একটা ডান দিকে চলে যায় আর একটা বাম দিকে চলে গেল। গাউসে পাক ডাক দিয়ে বলে বাবা এখন কোন রাস্তায় যাব, ডানে যাব না বামে যাব? আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিল, ও বাবা আমি ডান রাস্তায় যাই। বলে বাম রাস্তায় কেন যাও না? বলে বাম রাস্তা বড় খাতারনাক রাস্তা, এই রাস্তায় যে যায় সেই আর ফিরত আসতে পারে না, হিংস্র জানোয়ার আছে তাকে খেয়ে ফেলে। বলে আজকে আমি এই রাস্তায় যাব। বাবা আপনি আসেন, আমার পিছনে পিছনে আসেন, আর আমি আগে আগে যাব। যারা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন বাবা আর কেমন ছেলে, বাবা ডরায় আর ছেলের সাহস দেখছেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ, গাউসে পাক যায়, আবু সালেহ মুসা জঙ্গি আস্তে আস্তে যায়। অল্প রাস্তা যাওয়ার পর তাকিয়া দেখে একটা বাপ উপর থেকে নামে আসছে। গাউসে পাকের বাবা ডাক দিল, বাবা আর যাস না, তাকায় দেখ একটা বাঘ আসছে, তোকে খায় ফেলবে। জানোয়ার বাঘের কাছাকাছি গিয়েছে। গাউসে পাক বাঘের কাছাকাছি যাওয়ার পর বাঘ মাথা খারাপ নষ্ট করে দিয়েছেন। গাউসে পাক বাঘের কানটা ধরে বলে, ও বাঘ তুই কি আমাকে খাইবি না? এমন কোন সাহসী সন্তান আছে বাবা বাঘের কান ধরার জন্য? আর গাউসে পাক বাঘের কান ধরে বলে, ও বাঘ তুই কি আমাকে খাইবি না? বাঘ কথা বলতে পারে না। আল্লাহ আমাকে কি জানোয়ার বানাইলা? আপনার বান্দা আমাকে জিজ্ঞাসা করে আর আমি কথা বলতে পারি না, একটুখানি আমার জবান খুলে দাও, আমি একটু কথা বলে নাই। আল্লাহর হুকুম হয়ে গেল বাবা, বাঘের জবান খানা খুলে গেল। বাঘ ডাকতে বলো, আল্লাহর বান্দা আপনি কে? আপনাকে আমি চিনি না, আমার খাবার নিয়েছিল, আর আপনার কাছে আসার পর আপনার শরীর থেকে আমি মদিনা ওয়ালা নবীর গ্রাম পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু কিসের গ্রাম পাইলো? নবীর গ্রাম পেয়ে গেছে। আমি কেমনে খাই তোমাকে? তুমি কে? বলে আমি অন্য কেউ নয়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী শাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই তরিকা বাজায় রাখার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। দুই হাত উঠায় বলেন আমিন। আমার বাবারা আমার বলুন কষ্ট হয়েছে? হ্যাঁ কষ্ট তো হয় নাই, কিন্তু বাবা কেমনে বাজায় রাখে? তরিকা নেওয়ার পরে কত আং বাং করে খেলা আরম্ভ করে দেই বাবা। জোরে বলেন ঠিক না? হ্যাঁ কেউ ফকির হয়ে যায় গাঞ্জা, কেউ ফকির হয়ে যায় বাবা কত কিছুর ফকির হয়, আর কয়দিন পরে শোনা যায় বলে ওই খলিফা হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? দেশ বিহার নষ্ট করছে জিরে, আর আমাদের আসাম নষ্ট করছে কিছু মান পীরে। জোরে বলেন ঠিক না? আওয়াজ বলেন ঠিক না? আমার ভাইরা আমার বন্ধুগণ, বিহার নষ্ট করছে জিরে, আর আসাম নষ্ট করেছে কিছু মান পীরে। সব কিছু মান পীরে। জোরে বলেন ঠিক না? নদীর বাতায় খোলাভতি, কেউ পাইছে বাবা জঙ্গলের ভিতরে, কেউ পাইছে যায় মাকই ক্ষেতের ভিতরে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আর যারা আসল খলিফা তাদের কোনো নাম গন্ধই নাই। চিল্লায় বলেন ঠিক না? হ্যাঁ তাদের কোনো নাম গন্ধই নাই। মুরিদানও দেখবেন বাবা 3 ডে 4 ডে
বাবা আড়াইটে এরকম মরিদান চিল্লায় বলেন ঠিক না? হ্যাঁ? খারাপ পাইতে পারেন বাবা, কোনো আসা যায় না। এই জন্যই সুন্নিরা মার খাইছে, জোরে বলেন ঠিক না? সুন্নিরা এই জন্যই মার খাইছে। এমন কোন বাবার বেটা নাই, এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই, এমন কোন বাবার সন্তান জন্ম দেয় নাই সুন্নিদেরকে আঙ্গুল উঠায় কথা বলার মতন, জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, কেন কথা বলে? আমাদের দোষ আছে, জোরে বলেন ঠিক না? আমরা তরিকা নেওয়ার পর নামাজ পড়ি না, তরিকা নেওয়ার পর আমরা রোজা রাখি না, তরিকা নেওয়ার পর আমরা পেশাব করে পানি নেই না। এমন কিছু মুরিদান আছে কারবালার ভূমিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির বিহনে শহীদ হয়ে গেছে, ওই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বদমাশ, জোরে বলেন ঠিক না? তরিকার নামে কলঙ্ক, তো মুরিদান নয় বাট্টা, চিল্লায় বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আরে হুসাইন কারবালার ভিতরে পানির জন্য শহীদ হয় নাই, পানির বিহনে শহীদ হয় নাই। হুসাইন যদি চাইতো আল্লাহ আমি কারবালায় পানি চাই, পানি দিয়ে বন্যা বানিয়ে দিত, জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, কারবালায় শহীদ হয়েছে একমাত্র নানার ইসলামের জন্য, নানার উম্মতের জন্য, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর তোমার মতন ফকিরে, তোমার মতন ভক্ত কয় ওই পানি ওই জায়গায় লাগাবো না, ওই পাতার ভক্ত এসো, জোরে বলেন ঠিক না? আর যদি শরীয়তের আলিমে কয় তাহলে শরীয়তের আলিমে ওই কিতাব পড়েই নেই, তাহলে 14 বছর মুফতি মুহাদ্দিস তাহলে তার ঘাস ছিঁড়ছে, জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? 30,000-এর খবর জানে আর 66,000-এর খবর জানে না, তুমি আইসেই দেখো, জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ভাইরা আমার বলে একটু বসেই দেখো, তুমি জানো কসু, জোরে বলেন ঠিক না? মারিফতের কসু জানো, জোরে বলেন ঠিক না? কোরআন ছাড়া মারিফত হয় নাই, হকিকত কোরআন ছাড়া হয় নাই, তোমার মন করে মারিফত পড়লে কাজ হবে না, জোরে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক যাতে হিদায়াত নসিব করে, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে সহি রাস্তায় চলার জন্য আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এগুলি দেশটা নষ্ট করে দিয়েছে, জোরে বলেন ঠিক না? নষ্ট করছে, দুঃখ পাইছে, কিছু কিছু আমরা সুন্নি জামাতের পীর ভক্ত মানুষেরা এরকম কথা কয়, আমরা নবপ্রজন্ম যে নামাজ পড়া লাগবে না, আমরা একদিনই নামাজ পড়ে নিচ্ছি, ওটা বিষয় অল্প কিছু কম। আল্লাহ আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। তরিকা আমাদের বানানি না, জোরে বলেন ঠিক না? তরিকা কি আমরা বানাইছি? আপনি বানাইছেন? আপনার বাবাও বানায় নাই, আমার বাবাও বানায় নাই, তরিকা নবীর থেকে আসছে, জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? যদি ওরকমই হয়তো নবীর উপরে নামাজ ফরজ হয় নাই, তবু আমার নবী রাহমাতুল লিল আলামিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমাদের মত ভক্তরা কয় এত নামাজ পড়ি কি করব? নামাজ পড়ি আছে বলে হাড়ি যাইতি আঙ্গুর নামাজ, আর ওইলা আমরাও শুনি, জোরে বলেন ঠিক না? বলে হাড়ি যাইতি আঙ্গুর নামাজ হয়ে যায় না, কিন্তু ওরকম নামাজই হয়ে সারা না, জোরে বলেন ঠিক না? আর ওরকম ফকির হয়েও সারা নাই, জোরে বলেন ঠিক না? এখনো তোমার বিবির কথাই মনে হয়, এখন বিবি না হলে ঘুমেই ধরে না, জোরে বলেন ঠিক না? ওই ফকির এখনো হতে পারো নাই, সন্তান 3টে জায়গায় 4টে জন্ম দিয়েছ, সব কিছুই ঠিক আছে, আমি ফকির হয়ে গেছি, কসু হয়েছে, জোরে বলেন ঠিক না? আমার ভাইরা আমার বন্ধুগণ, কয় আল্লাহরে হাসিল করলে নামাজ দিয়ে হাসিল করা যায় না, তাহলে কি দিয়ে করা যায়? আল্লাহরে হাসিল করতে গেলে রোজার দ্বারা আল্লাহরে হাসিল করা যায় না, তাহলে কি দিয়ে করা যাবে? বলে তাসবিহ তাহলিল দিয়ে শুধু আল্লাহরে পাওয়া যায় না, তাহলে কি দিয়ে করা লাগবে? তাহলে আল্লাহর ওলিরা যা করে গেছে এগুলি কি ভুল? জোরে বলেন, এগুলি কি ভুল? খাজা গরিবে নওয়াজ হিন্দল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের সরজমিনে যখন কোন মুসলমানের নাম গন্ধ ছিল না, জোরে বলেন ঠিক কিনা? যখন মুসলমানই ছিল না, তখন খাজা গরিবে নওয়াজ হিন্দল ওলি খাজা মাইনুদ্দিন
चिश्ती हसन संदनी रहमतुल्लाह अलैह हिंदुस्तान सरजमीने से नमाज आदर्श दिए नबीर आदर्श दिए नबीर আখলাক চরিত্র দেখাইয়া তাহলে তিনি কি করেছেন ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছেন কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়ে ইসলাম জারি করেছেন জোরে বলেন ঠিক না আর তার নাম দিয়ে আমরা ভণ্ডামি করি জোরে বলেন ঠিক না আওয়াজ দেবেন ঠিক না তার নাম দিয়ে ভণ্ডামি করি গাঞ্জা খায় আর মন্ত্র করে খাজা করিবে না আমাদের জোরে বলেন ঠিক না যদি বলা যায় বাবা এটা কোথায় গেল সব আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুকাররির যারা আছে সবাই বলে সিয়াসাতটা কিতাবের যত কিতাব আছে সব কিতাব পড়ে দেখলাম হারাম 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 জোরে বলেন ঠিক না আর সেই বেটা কয় কি করে হুজুর ওই কিতাব শরীয়তের আলেমে পড়েই না ওই কিতাব বলে শরীয়তের আলেমে পড়েই না তাহলে ওরা কোন কিতাব পড়ছে আমি জিজ্ঞাসা করলাম বাবা ওই কিতাবটা কোন কিতাব একটু বলেন তো দেখি বলে হুজুর ওই কিতাবটা হলো কায়দা বুগদাদি কোন কিতাব একটু কথা বলেন কোন কিতাব কায়দা বুগদাদি বললাম বাবা একটু কোন তো দেখি বলে গাঞ্জা ওয়াল গা জেজওয়ার জা খেজওয়ার খা গাজা খা নাউজুবিল্লাহ দলিল লেখছেন না দলিলও ফিডিং করছে মেন যাকাত জোরে বলেন ঠিক না আমি বললাম বাবা ওই কিতাব আমরাও পড়ছি মুফতিও পড়ছে মুহাদ্দিসও পড়ছে মুফাসসিরও পড়ছে জোরে বলেন ঠিক না আমি বললাম যে ওই কিতাব ওই পৃষ্ঠায় ওই জায়গায় আরেকটা আছে বলে কি বলে গাইতে গু খেজবল খা গু খা জোরে বলেন ঠিক না যদি এটা আছে এটা খাইতে তাহলে ওইটাও খাও জোরে বলেন ঠিক না বলে হুজুর এটা গুন্ডা তাহলে এটা গুন্ডা লেগে এটা কি সেম করে জোরে বলেন ঠিক না ভাইরা আমার বন্ধুগণ এগুলি সরাও সমাজ থেকে এগুলি দূর করাও আর সহিহ আকীদার উপরে চলার জন্য চেষ্টা করো জোরে বলেন ঠিক না একবার আহলে সুন্নাতুল জামাত আগেও যেমন ছিলেন এখনো তেমন থাকবে তা কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডা উড়তেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক যাতে আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত কে ধরে রাখার জন্য আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন ভাইরা আমার বন্ধুগণ বেশি আল্লাহ মাচড়া করব না কেননা কিছু কথা মনের ভিতরে আসেন দেখি একটু ছেড়ে দিলাম নাকি খারাপ পাইছেন খারাপ পাইছেন কি খারাপ পেলে হক কথা কয় লাগবো জোরে বলেন ঠিক না আমি হক বলবো হক কথা বলাই লাগবো আপনার কাছে খারাপ লাগলো আমার কোনো আশা যায় না ভালো লাগলো আমার কোনো আশা যায় না জোরে বলেন ঠিক না আল্লাহ পাক যাতে আমাদেরকে হেদায়েত নসিব করে সকলে বলেন আমিন আবার মন্ত্র আবার কি কয় একটু কথা বলেন কি কয় মন্ত্র কয় বলে হুজুর আমরা মন্ত্র দিয়ে খাই আমরা তো ওই মন্ত্র জানি না কোন একটু দিয়ে শুনেন তো আমি না মনে রাখবো কিভাবে মনে রাখবো তোর মোবাইলে রেকর্ডিং করলাম মনে রাখা লাগবো না ওরা যে মন্ত্রটা কয় মনে রাখা লাগবো না তোর রেকর্ডিং করলাম কগলে গাঞ্জা খাইলে পাঞ্জা বারে বাপ দাদার নাম বারে যে কব খাস তার বারে যা যে কব খাস না তার বারে যাস নে যে করব মানা তার উল্টা ভাই সবখানা খাজা দিল কর তাজা হাম হে মহারাজা খুশ মারছে টান হাইরে টান মেরি জন সারছে দেনলে পেপারে ধোঁয়া উড়তাছে আর মুসও রাখছে মুখ ঢাকি গেছে জোরে বলেন আছে না জোরে বলেন আছে কি না এগুলি সারা লাগবে জোরে বলেন ঠিক না মুখ তালাশ করি বাবু আমরা মুখ কই মুখ তো দেয়া যায় না মুখ সে আলোচ করিবে হুজুর এই যায় এইভাবে দেয় হয় না তো কোরআন দিয়ে এটা দলিল কই বলেন বলে হুজুর কোরআনের মধ্যে আছে আমরা কোরআন পড়েন কিন্তু ফেরেন না বাপ রে বাপ কত পড়নেওয়ালা তারা আমরা বলে খালি পড়ি ওরা বলে ফেরে হাই রে হাই কোরআন দিয়ে একটু বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চিল্লা বলেন নাউযুবিল্লাহ আমার বাবার আমার বন্ধুগণ মুসলমান আল্লাহ পাক যাতে আমাদেরকে হেদায়েত নসিব করে এবং তরিকা খারাপ নয় রে বাবা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের তরিকা জোরে বলেন ঠিক কিনা আর যারা যুগে যুগে আল্লাহর ওলি এসেছেন বাবা তারা কোনোদিন খারাপ
খারাপ করে নাই, জোরে বলেন ঠিক কিনা? বাস একটা লাগাইলা যেটা লাগাইবেন বাবা সেটা সিধায় উঠবে, আর যেগুলি কেরুল ছাড়বে তারা আল ফেলা আরম্ভ করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? আর যারা এগুলি করে তারা হইল কেরুল, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে, যে বাস সিধা উঠছে তার কথা মানো আর তার সহবতে চলো, দেখবা তোমার এহকালেও শান্তি হবে, ওহকালেও শান্তি হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কালে ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, চিল্লা বলেন ঠিক কিনা? উপরে দেখতে কত সুন্দর বাবা, ভিতরে দেখলে বাবা কালো, জোরে বলেন ঠিক কিনা? মক্কালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, সারা জনম এমনি গেল দয়াল, সারা জনম এমনি গেল, আমার ভাগ্যে হইল না, যার দিলে নাই নবীর ইশক তার সনে ভাত রাখো না, চিল্লা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার বাবার আমার বন্ধুগণ, বাবা ফল দেখতে অনেক টকটকা দেখা যাবে বাবা, লম্বা চূড়া পাগড়ি মারে আসবে, বলবে আমি আল্লাহর ওলি, আমি বড় আল্লাহর ওলি বাবা, তাকে একটু জাজ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে মাল আছে কিনা বাবা, মাল ভালো আছে কিনা জাজ করতে হবে বাবা। সুন্দর চেহারা, ডগমগা চেহারা দেখে বাবা হাত দিয়ে বাবা বয়াত পড়ে বাবা, নিজের ঈমানটাকে নষ্ট করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন বাবা, হে মুসলমান, এত সুন্দর একটা প্রোগ্রাম